অযোধ্যায় রাম মন্দিরের ওপর রহস্যময় ড্রোনের চক্কর, গুলি করে নামালো পুলিশ। মঙ্গলবার হঠাৎই অযোধ্যায় মন্দিরের ওপর উঠতে দেখা যায় রহস্যময় ড্রোন। মন্দিরে প্রবল ভিড়ের মাঝে রহস্যময় ড্রোনটিকে আকাশে চক্কর কাটতে দেখে সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। গুলি করে নামানো হয় ড্রোনটি। নো ফ্লাইং জোন হিসেবে ঘোষিত রাম মন্দিরের ওপর ড্রোন ওড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। বড়সড় ষড়যন্ত্র রয়েছে কিনা এর পিছনে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অবশ্য এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও রাম মন্দিরের ওপর ড্রোন ওড়ানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। চলতি বছরের শুরুতে পুরীর জগন্নাথ মন্দিরের ওপর ড্রোন ওড়ানোর একটি ঘটনা প্রকাশ্যে আসে। প্রায় 30 মিনিট ধরে ড্রোনটি আকাশে চক্কর কাটার পর হঠাৎই উধাও হয়ে যায়। সেই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছিল পুলিশ। জানা যায়, এক ব্লগার মন্দিরের ফুটেজ সংগ্রহ করতে এই ড্রোন উড়িয়েছিল। ফের অযোধ্যার রাম মন্দিরে এই ড্রোনের ওড়াউড়ি নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই ড্রোনের নেপথ্যে রয়েছেন এক ইউটিউবার, যার বাড়ি গুরুগ্রামে বলে দাবি পুলিশের। রাম মন্দিরের ফুটেজ তুলতে ব্যবহার করা হচ্ছিল ড্রোনটি। অভিযুক্ত ওই ইউটিউবারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভিভিআইপি এই মন্দির তো বটেই, নিয়ম অনুযায়ী মন্দিরের আশপাশ এলাকাতেও ড্রোন ওড়ানোর সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরেও নিয়ম ভেঙে কেন ওই অভিযুক্ত ড্রোন ওড়াচ্ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। মহাকুম্ভ উপলক্ষে এমনিতেই প্রবল ভিড়ের চাপ প্রয়াগরাজে। কুম্ভগামী জনতার একটি বড় অংশ অযোধ্যায় রাম মন্দিরে যাচ্ছেন, ফলে সেখানেও লাগাম ছাড়া ভিড়। এই অবস্থার মাঝেই সোমবার রাম জন্মভূমি কমপ্লেক্সের দর্শনা রুটে দেখা যায় রহস্যময় এই ড্রোন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করে নামানো হয় সেটিকে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় বম্ব স্কোয়াড, যদিও তাতে কোনো রকম বিস্ফোরক নজরে আসেনি তদন্তকারীদের। এই ঘটনায় প্রশাসনের দাবি, ভিড়ের মধ্যে আতঙ্ক তৈরি করতে এই ড্রোন ব্যবহার করা হয়ে থাকতে পারে। এই ঘটনার পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে বলে দাবি করছেন তদন্তকারীরা। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।